সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হলো বালুরঘাট লোকসভার অন্তর্ভুক্ত ইটাহার বিধানসভার ভোট গ্রহণ পর্ব। বিকেল ৫টা পর্যন্ত ইটাহার বিধানসভায় ভোট পড়েছে প্রায় ৭১%। শুক্রবার এমনই কথা জানা যায় ইটাহার ব্লক প্রশাসনের তরফে। এদিন সকাল থেকে বিভিন্ন বুথে দেখা যায় ভোটারদের লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে। তবে ইটাহারের প্রাণকেন্দ্রে অবস্থিত ইটাহার হাই স্কুলের ১০৪, ১০৫ ও ১০৬ নম্বর বুথকে প্রশাসনের তরফে মডেল বুথ হিসেবে তৈরি করা হয়। ফলে সেই বুথকে সাজিয়ে তোলা হয় নির্বাচন কমিশনের তরফে বেলুন সহ সরকারি নানান ব্যানার ও পোস্টারে। এমনকি মডেল বুথ পরিচালনার দায়িত্বে ছিলেন মহিলা ভোট কর্মীরা। এই বুথে মোতায়েন করা হয় মহিলা কেন্দ্র বাহিনীর জওয়ানদের। এই বুথেই বয়স্ক ভোটার সহ বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ভোটদানে সব রকমের সহযোগিতা করতে দেখা যায় কেন্দ্র বাহিনীর জওয়ানদের। এ বিষয়ে এক ভোটার অজয় চক্রবর্তী জানান, প্রচণ্ড গরমের মধ্যেও শান্তিপূর্ণভাবে ভোট চলে এখানে। কেন্দ্র বাহিনী যথেষ্ট সহযোগিতা করছে। এদিন শ্রী চক্রবর্তী আর কি বলেছেন শোনাবো। দাদা, আপনার নাম? আমার নাম অজয় চক্রবর্তী। কোথায় ভোট দিতে এসছে? এইখানে ১০৬ নম্বর বুথ ইটাহার। কেমন হচ্ছে সকাল থেকে? ভোট খুব শান্তিপূর্ণ হচ্ছে। বিগত দিনে তো পঞ্চায়েত বা বিধানসভাতে গন্ডগোল ঝামেলার খবর আছে ইটাহার থেকে, কিন্তু এই বছর কি খবর? গোটা ইটাহার ব্লকে এরকম একটা টানটান উত্তেজনা থাকে, বুথ লুট অমুক তমুক এগুলো হয়ে যায়, 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। কিন্তু এবারে মোটামুটি এখনও পর্যন্ত যা খবর পেয়েছি তাতে ভোট শান্তিপূর্ণভাবে চলছে। আপনি ভোট দিলেন? হ্যাঁ, ভোট দিয়ে দিচ্ছি। আর এখন মানুষের কেমন দেখছেন? মানুষ আস্তে আস্তে আসছে, আসলে ফাঁকা আছে আর কি। সকালের দিকে একটা ভিড় ছিল, আবার হয়তো বিকেলের দিকে একটু ভিড় হবে যেটুকু বোঝা যাচ্ছে। হ্যাঁ, এমনি প্রচণ্ড রোদ তো আছে, ফলে এই রোদের জন্য মানুষ একটু এই পরন্ত বেলায় একটু আসবে হয়তো। আর যেহেতু 6টা পর্যন্ত আছে, ফলে অনেকে ওই সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে যে একটু ঠান্ডায় করে দেওয়া। আর কেন্দ্র বাহিনী কতটা সহযোগিতা করছে? কেন্দ্র বাহিনী আছে মোটামুটি, ওরা যথেষ্ট সহযোগিতা করছে, লাইন টাইন রেখে দিচ্ছে, করছেন ভালো কাজ। তবে অষ্টাদশতম লোকসভা নির্বাচনে অংশ নিতে পেরে এদিন নতুন ভোটারদের মধ্যেও দেখা যায় যথেষ্ট উৎসাহ। অন্যদিকে ইটাহার হাই স্কুলের মডেল বুথের সেলফি জোনেও ছিল উৎসুক ভোটারদের ভিড়। পাশাপাশি ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন কি বলেছেন জেনে নেওয়া যাক। আমাদের তো ভোট বরাবরই ইটাহার কেন্দ্রে বিধানসভা ভোট খুব অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন হয়। অতীতেরও 19-এর লোকসভা, 21-এর বিধানসভা আমি নিজে প্রার্থী ছিলাম, এবং লাস্ট 23-এ যে পঞ্চায়েত ইলেকশন হয়েছে একটা ঢিল ছুড়াছুড়ি হয়, মানে একটা রক্তপাতের কোনো ঘটনা এখানে ঘটে না। গণতান্ত্রিক পবিত্র নাগরিক অধিকার, ভোটাধিকার সকলেরই গণতান্ত্রিক উৎসব। মাদার অফ ডেমোক্রেসি, যাকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতন্ত্রের মাতা বলি, তার নেতৃত্বে আমাদের কর্মী সমর্থক, ডেডিকেটেড কমিটেড কর্মীরা অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন করার জন্য এক্সট্রা ডোজ নিয়ে তারা মাঠে লেগেছে। আজকে সকাল থেকে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ এসেছে আপনার কাছে? দেখুন, অভিযোগ তো এসেছে আমাদের যারা সিআইএসএফের বা যারা সেন্ট্রাল বাহিনীর দায়িত্বে আছে, গুরুতর অভিযোগ। তারা ভোটার কেন্দ্রে এসটি আদিবাসীরা সরল সাদাসিধা প্রকৃতির হয়, মহিলারা রানাপুর বুথে দুর্গাপুরে তাকে বলছে বড় ফুল মে ভোট দেবে, ডালনা বড়া ফুল কনসা সবকো মালুম হয়। দ্বিতীয় কথা, আমাদের তৃণমূলের কর্মী সমর্থক টোটোতে নিয়ে এসে বয়স্ক ভোটারদের নিয়ে আসে, সেখানে বলছে বয়স্ক ভোটারদের ঢুকতে কেন নিয়ে আসছে ভোট। এইরকম আর একটু বাড়তি দাপা দেয়, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলো, যারা এখানে বাংলায় সংখ্যালঘু অধ্যুষিত ভোট ব্যাংক অটুট আছে তৃণমূল কংগ্রেসের দিকে, তাদেরকে সংখ্যালঘু অধ্যুষিত ভোটগুলোতে সকাল থেকে এত ইভিএম খারাপ, মানে এতগুলো ইলেকশন আমরা করলাম, নির্বাচন করলাম কর্মী সমর্থক নেতৃত্ব হিসাবে, ভোটার হিসাবে, এত ইভিএমের খারাপের অভিযোগ আমরা কোনোদিন জিন্দগিতে পাই, বিশেষ করে এটা। আর এবং সংখ্যালঘু অধ্যুষিত করে এত সেন্ট্রাল বাহিনীর দাপা দেয়। আমরা তো চাইছি যে সবাই আমরা মিলেমিশে সব পার্টিকে আহ্বান করা, ভোট করুন, আনন্দ করুন, ইলেকশন কমিশন নিরপেক্ষতা বজায় রাখবে। কিন্তু ইলেকশন কমিশন খুব একটা নিরপেক্ষতা আমরা আজকে লক্ষ্য করতে পারলাম। যে কমপ্লেনগুলো দেওয়া হচ্ছে, সলিউশনেরটা খুব রিলেটেড, এটা মানেটা, মাহাত্মটা আমরা বুঝতে পারছি। কতগুলো কমপ্লেন জমা করেছেন এই পর্যন্ত? অজস্র কমপ্লেন। আমি তো বলছি, চ্যালেঞ্জ রেকর্ড করে বললাম, অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ইভিএম খারাপের দিক দিয়ে, তারপরে সেন্ট্রাল বাহিনী দাপাদাপি, আমরা আশ্চর্য সব। কিন্তু এগুলো আমাদের উপেক্ষা করে মানুষই এত কড়া রৌদ্র, একটা টেম্পারেচার উত্তরবঙ্গে ভয়াবহ চলছে, এই কড়া রৌদ্র উপেক্ষা করে, যদিও আমরা অনেক ক্যাম্পে কোয়াক ডক্টরদের টিম রেখেছি গ্রামে, যাতে বিপদ আপদের লোকগুলোকে হেল্প করে। এই কড়া রৌদ্র উপেক্ষা করে মানুষ যেভাবে এগিয়ে আসছে, একেবারে বিজয় সুনিশ্চিত তৃণমূল কংগ্রেস প্রার্থী জিততে চলেছে। এই মানুষের ঢল দেখে, উৎসাহ দেখে ভোট দেওয়া, আমরা মনে করি বিজয় সুনিশ্চিত। বিপ্লব মিত্র এখানে বিরাট ব্যবধান জিততে চলেছে। কোথাও অভিযোগ ঘটনা, কোথাও ঝামেলা হয়েছে এরকম কোনো খবর এসছে? ঝামেলা দেখুন, আমরা তো মূলত আমরা যেটা ঝামেলা সকাল থেকে, যেটা আমরা কর্মীরা আজকে অত্যন্ত গরম, প্রখর রৌদ্র,
দাবদাহ রৌদ্র, ভ্যাবসা গরম, এই রৌদ্রে আমরা সকাল থেকে মা বোনেদের, বয়স্ক ভোটারদের বাড়ি থেকে অনুরোধ করেছিলাম যে 7টায় ভোট চালু হবে, আপনারা 5:30, 6টা, 6:30টার মধ্যে লাইন দিয়ে দেবেন, তখন সূর্যের তাপ কম থাকে। কিন্তু এই যে এটা ব্যর্থ করলো আজকে, এত ইভিএম কেন খারাপ হলো? ইভিএমের নাম্বার আমরা এখন নতুন করে মিলাতে হচ্ছে, অনেক ইভিএম নতুন এসেছে, যা আমাদের ইভিএম নাম্বার ছিল, সিসিউ নাম্বারটা ছিল, সেগুলো মিলছে না, সেগুলো মিলাতে হচ্ছে, লিখতে হচ্ছে। অনেক ভোটার এসে ঘুরে চলে গেছে, আজকে পবিত্র জুম্মাবার, সংখ্যালঘু অধ্যুষিত মানুষরা নামাজ পড়বে, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগে, স্নান করবে, নামাজ পড়বে, আসবে, তারা এসে ঘুরে গেল। এই যে হয়রানির শিকার করা হলো, এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা আমি মনে করি। রানাপুর এখানে একটা পক্ষপাতিত্ব বড় রকমের চলছে, যদি আমরা কথায় কথায় কমপ্লেনে আমরা অভিযোগে নাই, কিন্তু একটা বড় রকমের পক্ষপাতিত্ব চলছে। কত নম্বর বুথ রানাপুরের যে অভিযোগ? 39 রানাপুর এই অভিযোগটা এসেছে, ইলেকশন কমিশন থেকে আমাদের পাল্টা জানিয়েছে, তারা সলিউশন করছে, এখন বর্তমান ঠিক আছে, তারা তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। বাস্তবে ভোট পর্ব মোটের ওপর শান্তিপূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের ইটাহারের মানুষ। উত্তর দিনাজপুরে ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।